আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা এখন দেখাবো কিভাবে একটা রিলস ভিডিও তৈরি করতে পারেন। আমি এখন আপনাদেরকে ক্যাপকাট দিয়ে করতে পারেন বা ইনশট দিয়ে করতে পারেন। সেম টু। আমি এখন ইনশটে চলে যাচ্ছি। আমরা ইনশট দিয়ে কাজ করব। আমরা রিলস ভিডিও কিভাবে এডিট করতে পারি। আমরা এখন একটা নিউ ট্যাব নিব। যে ট্যাবটাতে আমরা কাজ করব। নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম যেহেতু এটা অনেক বড় ১৬ মিনিটের মতো ভিডিওটা। আমি এখান থেকে ১ মিনিটের সাইজের মতো একটা ভিডিও নিচ্ছি। টোটাল আমরা রিলস ভিডিও এডিট করতে গেলে ১ মিনিটের নিচে ভিডিওটা এডিট করতে হয়। ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য হলে আপনার ১ মিনিট ৩০ সেকেন্ডের মতো সময় নেয়। আমি যেহেতু আমি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই ব্যবহার করতে পারবো। এখন আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা হচ্ছে, এখন আমরা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে ক্যানভাস। আগে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। এডিট এমন একটা জিনিস, স্কিপ করলে কখনোই বোঝার মতো শেপ হবে না বা আপনি কখনোই বুঝতে পারবেন না। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেরকমই আপনি একটু ফলো রাখবেন। আমরা এখানে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করলে আমরা এখানে মিলিয়ন ভাবে দুইটা সেটিং পাচ্ছি, একটা টিকটক আর একটা হলো ফেসবুক। এখন কিন্তু দুইটাই একই ক্যাটাগরির ভিডিও। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এখন আমি যদি এখান থেকে আপনার সেটাকে সিলেক্ট করে দিই, এটা কিন্তু ফেসবুক থেকেও কাজ করে, ফেসবুক আপলোড করতে পারেন, টিকটকও করতে পারবেন। এখন আপনার যে ভিডিওর সাইজগুলো কিন্তু এখানে এই জায়গাটা গ্যাপ রয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এটা ফুললি গ্যাপ, এখানেও গ্যাপ। এই গ্যাপটা কিভাবে পূরণ করবেন? সর্বপ্রথম আপনার কাজ হবে ২ আঙ্গুল দা ছাপ দিয়ে ধরে স্ক্রিনটা বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনটা এখন বড় করে নিয়েছি। এখন আমরা এটাকে সাইজ মতো রেখে দিলাম। এখান থেকে আপনারা এটা কিন্তু রিলস ভিডিও, এতটুকু সাইজ করতে হবে। এর বেশি করলে কিন্তু আপনার ভিডিওটা এই পাতার হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখন এইরকম একটা ভিডিওটা তৈরি করে নিলাম এডিট করে। এখন এখান থেকে আপনারা কিছু কাজ করে নিতে পারেন। এখন আমরা যদি এখান থেকে ফিল্টারে কাজ করি, দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার। আমরা ফিল্টারে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা কয়েক রকমের ডিজাইনের এফেক্ট পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এফেক্ট, এআই এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। এখান থেকে কিন্তু আমরা ভিডিওর অনেক ডিজাইন করতে পারি এবং কালার করতে পারি। আমরা এখন এখান থেকে যদি আমরা অ্যাডজাস্টে ক্লিক করি, এখানে আছে লাইট চেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার ভিডিওর কালার ডিজাইন করবে, কালারিং করবে এখান থেকে প্রত্যেকটা। এখান থেকে কিন্তু অসংখ্য কালার আছে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট বাড়ানো কমানো। এখান থেকে আমি সর্বপ্রথম লাইটটা কমিয়ে রাখলাম। তারপর এখানে গিয়ে কন্ট্রাস্ট যে এটা আছে, আমরা এখানে ক্লিক করে আমরা এখন কন্ট্রাস্টে ক্লিক করে দিলাম। তারপর পরেরটায় আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওর লাইটটা একটু কমিয়ে দিলাম। তারপর ওয়াইফাই যে অ্যাকাউন্ট আছে টিন্ট, আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন কোন কালারটা আপনাদের জন্য বেস্ট মনে হয়। সেটা থেকে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে? আপনারা কালার অনুযায়ী এডিট করে নেবেন। তারপর ফেড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডিজাইন করে নিতে পারেন হাইলাইট। এখান থেকে কিন্তু আপনার ভিডিওর কালার গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কি কালার আপনি করতে চাচ্ছেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধরনের কালার আছে। যখন আমি তো এটা শুধু এখান থেকে যদি আমরা আরো অনেক কালার করতে চাই সেটা কিন্তু এখান থেকে করতে পারবো। ফিল্টারে ক্লিক করলে আমি আরো অনেক কিছু ফিল্টার দেখতে পারবো। আমরা ফিল্টারে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেক কালার আছে। যেটা ফ্রি ভার্সন সেটাই নিয়ে আপনার কাজ করতে হবে। ফ্রি না সেটাকে আপনি কাজ করতে পারবেন না। এখান থেকে আপনারা একটু ফলো রাখবেন। এখান থেকে কিন্তু আপনার টাকা দিয়ে কাজ করতে হবে। যারা টাকা দিয়ে করতে হবে এটা করার দরকার নাই। আপনারা যেটা ফ্রিতে আছে সেটাই ব্যবহার করবেন। আমি এখন নরমালি নিয়ে আসলাম। এখান থেকে লোনার, মোডস, ব্রন্ড, স্কিন, এখান থেকে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন। সেই ডিজাইন দিয়ে আপনি এখান থেকে কাজ করে নিতে পারেন। ঠিক আছে? যেটা ফ্রি ভার্সন আছে সেটা দিয়ে কাজ করে নেবেন। এখান থেকে তারপর এখান থেকে এফেক্টে ক্লিক করলে, এখন এফেক্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন আমরা যখন এটাতে ক্লিক করলাম একটু জুম আসলো। এই যে এখান থেকে
অর্থাৎ এগুলা ফিল্টার আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক ফিল্টার আছে এখানে। সো আমরা এখান থেকে যে ফিল্টারটা এড করছি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা কিন্তু এখানে শো করেছে। সো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। আমরা এই ফিল্টারটা আমার প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। সো এখানে মানুষের মতো যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এআই এফেক্ট, আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আরো অনেক কিছু এই এফেক্ট আমরা অলরেডি পেয়ে যাব। সেটা আমরা এখান থেকে কাজ করে নিতে পারবো। সো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আপনার ভিডিওতে ফ্রি যে বাসনগুলো আছে, এফেক্ট গুলো আছে সেটা ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা পেয়ে গেলাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে একটা রিলস ভিডিও এডিট করতে হয়। তারপরে এখান থেকে যদি আপনি চান তাহলে আপনি ট্যাক্স ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি যদি ট্যাক্স ব্যবহার করি, ট্যাক্স বাংলা অসংখ্য ধরনের কালার আছে। এখান থেকে আপনি কালার করে নিতে পারেন। সে বিষয়টা আমি আপনাকে এখন দেখাচ্ছি। আমি এখন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমি আমার টেক্সটটাকে ছোট করে দিলাম। এই যে আমার চ্যানেলের নাম দিলাম। এখান থেকে যদি আমি আরেকটা টেক্সট নেই, এখানে যদি আমি বলি যে শর্ট ভিডিও কিভাবে এডিট করতে হয়, এডিট শিখুন। আমি এখন এই টাইটেলটা এখানে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে লাল বা এখান থেকে আরো অসংখ্য ডিজাইন আছে, যে ডিজাইনটা আপনার মনে হয় ভালো সেই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা হলো আপনার থাম্বনেল। কথা বুঝতে পারছেন? আপনি একটা যে থাম্বনেল বানাবেন সেই বিষয়টা এখানে। সো আমি এখান থেকে শর্ট ভিডিও এডিট শিখুন, ট্যাক্স বাংলা হেল্প এমএমএসআর এতটুকু পর্যন্ত কিন্তু আপনার টাইটেল রাখবেন। এতটুকু পর্যন্ত আপনি যদি টাইটেল রাখেন তাহলে ভিডিও শেষে এখান থেকে সাথে সাথে ক্লিক করার পর এটা কিন্তু থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। ধরুন আমি রাইটে ক্লিক করব, রাইট চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে কোণারে যে অপশনটা আছে সেভ, দেখতে পাচ্ছেন কোণারে, আমি এখান থেকে সেভ করে নেব। তারপর এখান থেকে রেগুলেশনটা আপনি সাইডে রাখবেন 1000/60। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু এখন সেভ হয়ে যাবে।